বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি অঞ্চল হল চট্টগ্রাম। সমুদ্র বন্দর, পাহাড়, নদী, সমুদ্র তীর আর বহুজাতিক সংস্কৃতির কারণে এই শহরকে বলা হয় দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। কিন্তু আপনি কি জানেন চট্টগ্রাম নামটি এসেছে কিভাবে? কেন একে চট্টগ্রাম বলা হয়? আজ আমরা খুঁজে দেখব এই নামের পেছনের ইতিহাস, কিংবদন্তি আর গবেষণা। চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস কয়েক হাজার বছরের পুরানো। প্রাচীন গ্রন্থে এই জায়গার নাম পাওয়া যায় সীতাকুণ্ড, আবার কেউ বলেন নাম ছিল সাতগাঁও। বিদেশি বণিকরা যেমন আরবরা বলতেন সাতকাম, মানে সাত নদীর গ্রাম। পর্তুগিজরা লিখেছেন চাটিকান বা চাটিকাও। ইতিহাসবিদদের মতে এই বহুবিধ উচ্চারণই ধীরে ধীরে মিলে তৈরি করেছে আজকের নাম চট্টগ্রাম। চট্টগ্রাম নাম নিয়ে সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো চট্টেশ্বরী দেবীর নাম থেকে। কথিত আছে বহু বছর আগে এখানে ছিল চট্টেশ্বরী দেবীর একটি শক্তিশালী মন্দির। ভক্তরা তাকে পূজা করতেন আর স্থানটি পরিচালিত ছিল চট্টেশ্বরীর গ্রাম নামে। সময়ের সাথে সাথে চট্টেশ্বরী গ্রাম হয়ে যায় চট্টগ্রাম। আজও শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই চট্টেশ্বরী মন্দির, যা নামকরণের প্রমাণ হিসাবে বহু মানুষ মেনে নিয়েছে। চট্টগ্রাম ছিল প্রাচীনকাল থেকেই একটি বাণিজ্য কেন্দ্র। আরব বণিকরা এখানে আসতো মশলা, রেশম, মুক্তা ও নানান দ্রব্যের খোঁজে। তাদের দেওয়া নাম ছিল সাতগাঁও, যেটি থেকে তৈরি হয়েছে চাটগাঁও। বাংলার সাধারণ মানুষ উচ্চারণ করত চাটিগ্রাম। এভাবেই আরবি ভাষার প্রভাব আর ব্যবসা বাণিজ্যের সাথে মিশে গড়ে উঠেছে চট্টগ্রামের নাম। মোগল আমলে সম্রাট আওরঙ্গজেব এই অঞ্চলকে নতুন নাম দেন ইসলামাবাদ, কিন্তু স্থানীয়রা কখনোই সেই নাম গ্রহণ করেননি। তারা এখনো চাটিগ্রাম বা চাটগাঁও বলে ব্যবহার করে গেছে। স্থানীয় উচ্চারণের জোরে সরকারিভাবে না হলেও প্রচারিত নামই টিকে গেছে চট্টগ্রাম। লোককথায় বলা হয় একসময় এখানে প্রচুর বাঁশঝাড় ছিল, সেই বাঁশ দিয়ে চটা বা বাঁশের চাটাই তৈরি হতো, তাই নাম হয় চট্টগ্রাম। আবার কেউ বলেন পাহাড়ের উপত্যকা ঘিরে বসতিগুলোর কারণে নাম হয়েছিল চট্টগ্রাম। যদিও এইসব প্রমাণিত ইতিহাস নয়, তবে স্থানীয় সংস্কৃতির গল্প হিসাবে এখনো টিকে আছে। পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশরা তাদের নথিতে চট্টগ্রামের নাম লিখেছে ভিন্নভাবে। কারো কাছে ছিল চাটগাঁও, আবার কারো কাছে ছিল চট্টগ্রাম। ইংরেজরা শেষ নাম লিখেছিল চট্টগ্রাম। বহু বছর ধরে আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম নামটি ব্যবহৃত হয়েছিল। স্বাধীনতার পর ধীরে ধীরে বাংলা উচ্চারণ চট্টগ্রামই সরকারি নাম হিসাবে স্বীকৃতি পেল। আজকের চট্টগ্রাম শুধু একটি শহর নয়, বরং বাণিজ্য, শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং কৌশলগত দিক থেকে পুরো বাংলাদেশের প্রাণকেন্দ্র। এখানে আছে কর্ণফুলী নদী, পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুণ্ড পাহাড় আর বিশ্বের অন্যতম প্রাচীন প্রাকৃতিক বন্দর। এই নামের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর বহুজাতিক প্রভাবের ছাপ।
সব মিলিয়ে চট্টগ্রাম নামের উৎস একক কোনো কারণ নয়। কেউ বলেন চট্টেশ্বরী দেবীর নাম থেকে, কেউ বলেন আরবি ফার্সি বণিকদের দেওয়া নাম থেকে, কেউ বলেন 7 নদী বা 7 গ্রামের মিলিত নাম থেকে, আবার লোককথায় আছে বাঁশের চটা বা চাটাই থেকে এসেছে নাম। শত শত বছরের নানা ভাষা, সংস্কৃতি আর ব্যবসার প্রভাব মিলেই গড়ে উঠেছে আজকের এই নাম চট্টগ্রাম। এই নাম কেবল একটি শব্দ নয়, বরং হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক চট্টগ্রাম। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।